হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার। আমি অমিত। আজ আমরা আলোচনা করব ক্লাস 10-এর টেস্ট পেপার 2024-25-এর টেস্ট পেপার, যেটি তোমাদের স্কুল থেকে দিয়েছে সম্পূর্ণ বিনামূল্যে। সেই টেস্ট পেপারের ইতিহাসের কিছু সেট আজ আমরা প্র্যাকটিস করব। এর আগে আমরা এবিটি এর সেট করেছি। দেখা যাক প্রথম সেট কি প্রশ্ন দেওয়া আছে। প্রথম সেটে প্রথম প্রশ্ন বলছে, জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি কী হবে না আত্মজীবনী। পরের প্রশ্ন, নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক। উত্তর হবে রণজিৎ গুহ। 3 নম্বর প্রশ্ন বলছে, বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশিত হয়। উত্তর হবে 1872 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন, রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ পরিচালনা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। ওকে, দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন। দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটকটি প্রথম ছাপা হয়েছিল। উত্তর হবে ঢাকা থেকে। নীলদর্পণ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র। পরের প্রশ্ন, বাংলার নবজাগরণ ছিল। উত্তর হয়ে যাবে কলকাতা কেন্দ্রিক। 7 নম্বর প্রশ্ন, প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয়। উত্তর হবে 1882 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন, 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনকে 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়। উত্তর হবে 3টি স্তরে। পরের প্রশ্ন, কোল বিদ্রোহ 1831 থেকে 32 অনুষ্ঠিত হয়েছিল। উত্তর হবে ছোটনাগপুরে। পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী বিদ্রোহ কে হিন্দুস্তানের যাযাবর বলেছেন। মানে সন্ন্যাসী বিদ্রোহকে হিন্দুস্তানের যাযাবর বলেছেন। উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন, 1857 সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন। উত্তর হবে বিডি সাভারকার। 12 নম্বর প্রশ্ন 12 নম্বর প্রশ্নতে বলছে, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান। উত্তর হয়ে যাবে বঙ্গভাষা প্রকাশিকা সভা। পরের প্রশ্ন, মহারানী ঘোষণাপত্রের 1858 প্রধান উদ্দেশ্য ছিল। উত্তর হবে ভারতবাসীর আনুগত্য অর্জন। 14 নম্বর প্রশ্ন, দিগদর্শনের সম্পাদক ছিলেন। উত্তর হবে জন ক্লার্ক মার্শম্যান। জন ক্লার্ক মার্শম্যান হবে না, জন ক্লার্ক মার্শম্যান হচ্ছে জোশুয়া মার্শম্যানের ছেলে। দিগদর্শন পত্রিকার সম্পাদক হচ্ছে জোশুয়া মার্শম্যান। সেই যে আমরা শ্রীরামপুর ত্রয়ী হিসাবে চিনি কাদেরকে, জোশুয়া মার্শম্যান, উইলিয়াম কেরি আর উইলিয়াম ওয়ার্ড, এই 3 জনকে। সেই জোশুয়া মার্শম্যান হয়ে যাবে দিগদর্শন এর সম্পাদক। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ 1906 এর প্রথম সভাপতি ছিলেন। উত্তর হবে তারকনাথ পালিত। এটাও ভুল আছে, তারকনাথ পালিত না, এটা হবে রাসবিহারী ঘোষ। ওকে, রাসবিহারী ঘোষ। এর পরের প্রশ্ন, বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল। উত্তর হবে মধ্যবিত্ত শ্রেণী। উত্তর হয়ে যাবে অপশন খ, মধ্যবিত্ত শ্রেণী। ঠিক আছে। বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। উত্তর হবে যুক্তপ্রদেশ, এখন যেটা উত্তরপ্রদেশ। ওকে, দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন। উত্তর হবে গান্ধীজি। গোয়া ভারতভুক্ত হয় 1961 খ্রিস্টাব্দে। 20 নম্বর প্রশ্ন বলছে, নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়। উত্তর হয়ে যাবে 1950 খ্রিস্টাব্দে। বলে রাখছি, তোমাদের প্রত্যেকটা স্কুলের আর কি এমসিকিউর উত্তর এর পরে দেওয়া আছে। ঠিক আছে, প্রত্যেকটা স্কুলের প্রশ্নের পরে দেওয়া আছে। এখানে যেমন দেওয়া আছে এই স্কুলের এমসিকিউর উত্তর। এবার এসএকিউতে চলে যাব আমরা। 2 দাগ, প্রথম উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। উলগুলান কথাটির অর্থ কী। উত্তর হবে ভয়ঙ্কর বিশৃঙ্খলা। এটা লেখার দরকার নেই, লিখবে ভয়ঙ্কর বিশৃঙ্খলা। ওকে, এই বিরাট আলোড়ন
এটা লেখার দরকার নেই, লিখবে ভয়ঙ্কর বিশৃঙ্খলা। পরের প্রশ্নে বলা হচ্ছে বর্ণপরিচয় কে রচনা করেন? উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বর্ণপরিচয় প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? 1855 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? ফরওয়ার্ড ব্লক 1939 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ফরওয়ার্ড ব্লক। পরের প্রশ্ন উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর হবে ভারত ছাড়ো। ওকে, ভারত ছাড়ো, ভারত ছাড়ো 1942 ভারত ছাড়ো আন্দোলনের সাথে। উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্নটি সে ভারতে প্রথম কামান ব্যবহৃত হয় পলাশির যুদ্ধে, এটা ভুল। কোন যুদ্ধে ব্যবহৃত হয় ভারতে প্রথম কামান? না, প্রথম পানিপথের যুদ্ধে 1526 খ্রিস্টাব্দে। বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল। বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল। পরের প্রশ্ন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, এটাও ভুল। কে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন? না, স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন সিধু ও কানু ছিলেন সাঁওতাল বিদ্রোহী নেতা, এটা ঠিক। এরপরে প্রশ্ন বলেছে ভারতসভা ইলবার্ট বিল সমর্থন করেছিল। ভারতসভা ইলবার্ট বিল সমর্থন করেছিল, এটা ঠিক। এবার আমরা উপবিভাগ 2.3 চলে যাব। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও করব। এখানে ক স্তম্ভে দেওয়া আছে বীরেন্দ্রনাথ শাসমল, এটা হয়ে যাবে আমাদের অসহযোগ আন্দোলন, কৃষক নেতা ছিলেন ইনি। বাবা রামচন্দ্র হয়ে যাবে, বাবা রামচন্দ্র উত্তরপ্রদেশ হয়ে যাবে। শেরি বেঙ্গল ফজলুল হক হয়ে যাবে, ফজলুল হক। এই যে বীরেন্দ্রনাথ শাসমল, আমরা দেশপ্রাণ নামে চিনি বীরেন্দ্রনাথ শাসমলকে। পরে আছে পরের কংগ্রেস সমাজতন্ত্রী দল, এটা হয়ে যাবে জয়প্রকাশ নারায়ণ। এবার আমরা চলে যাব ব্যাখ্যা বিবৃতিতে। 2.5 বিবৃতি বলছে স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন। তার উদ্দেশ্য ছিল, ব্যাখ্যা একে বলছে তার উদ্দেশ্য ছিল আধুনিক ভারতের ইতিহাস প্রণয়ন করা, তার উদ্দেশ্য ছিল নব্য হিন্দু ধর্ম প্রচার করা, তার উদ্দেশ্য ছিল স্বদেশিকতা প্রচার করা। ব্যাখ্যা 3 হয়ে যাবে উত্তর। বিবৃতি 2.5.2 বিবৃতিতে বলছে 1917 খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। ব্যাখ্যা একে বলছে এটি উদ্ভিদবিদ্যা গবেষণার উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয়, এটি বিজ্ঞান শিক্ষার প্রসারের জন্য প্রতিষ্ঠিত হয়, এটি বিজ্ঞান গবেষণার উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয়। এটা ব্যাখ্যা 3 নম্বর হয়ে যাবে, ব্যাখ্যা 3 উত্তর হয়ে যাবে। এবার বিবৃতি 1921 খ্রিস্টাব্দে মোপালা বিদ্রোহ সংগঠিত হয়। ব্যাখ্যা একে বলছে এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন। ব্যাখ্যা 2 বলছে এটি ছিল একটি উপজাতি বিদ্রোহ। ব্যাখ্যা 3 বলছে এটি ছিল শিল্প শ্রমিকদের একটি অভ্যুত্থান। উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 1, এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন। 4 নম্বর বিবৃতি ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। বলছে ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। ব্যাখ্যা 1, কারণ তারা গান্ধীজির দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। ব্যাখ্যা 2, কারণ তারা অরবিন্দ ঘোষের বিপ্লবী ভাবধারা দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। ব্যাখ্যা 3, কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিলেন। উত্তর হবে কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিলেন। এবার আমরা পরের স্কুলে চলে যাব। পরের স্কুল প্রথম প্রশ্ন বলছে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন। উত্তর হবে বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে। পরের প্রশ্ন বঙ্গদর্শন সাময়িক পত্রিকাটি ছিল একটি। উত্তর হবে মাসিক পত্রিকা। পরের প্রশ্নতে বলা হচ্ছে নীল দর্পণ নাটকটি ছাপা হয়েছিল। উত্তর হবে ঢাকায়। এর পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয় 1858 খ্রিস্টাব্দে। এই 1857 যে দাগ দিয়ে রেখেছে এটা ভুল হবে। পরের প্রশ্ন ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ। উত্তর হবে রাজতরঙ্গিনী, যেটা কলহন লিখেছিলেন। এই রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি। 6 নম্বর প্রশ্ন রংপুরের কৃষকরা যার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। উত্তর হবে
দেবী সিংহের বিরুদ্ধে, দেবী সিংহের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। ওকে, এবার 7 নম্বর প্রশ্ন বলছে পেশাদার ডাকাতদের বিদ্রোহ বলা হয়েছে যে বিদ্রোহকে, উত্তর হবে অপশন খ সন্ন্যাসী ও ফকির বিদ্রোহকে। এবার পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন দেখব। 8 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে, উত্তর হবে 1858 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নতে বলা হচ্ছে ভারত সভার প্রথম অধিবেশন বসে কলকাতার, হবে অ্যালবার্ট হলে, যার বর্তমান নাম হচ্ছে কফি হাউস। ওকে, 10 নম্বর প্রশ্ন 19 শতককে সভা সমিতির যুগ বলেছেন, উত্তর হবে ঐতিহাসিক অনিল শীল, অপশন ক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন প্রথম সচিত্র বাংলা বই, উত্তর হবে অন্নদামঙ্গল। 12 নম্বর প্রশ্ন বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন, উত্তর হবে প্রফুল্লচন্দ্র রায়। বসু বিজ্ঞান মন্দির জগদীশচন্দ্র বসু। 13 নম্বর প্রশ্ন একা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, উত্তর হবে মাদারি পাশি। পরের প্রশ্ন তিন কাঠিয়া প্রথা প্রচলিত ছিল, উত্তর হয়ে যাবে চম্পারণে। পরের প্রশ্ন বেট্টি কথার অর্থ হলো, উত্তর হবে বেগার শ্রমদান। 16 নম্বর প্রশ্ন তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠন করেন, উত্তর হবে সতীশচন্দ্র সামন্ত। 17 নম্বর প্রশ্ন সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন, উত্তর হবে ম্যাকডোনাল্ড, অপশন ঘ উত্তর হয়ে যাবে। 18 নম্বর প্রশ্ন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক ছিলেন, উত্তর হবে সূর্য সেন, মাস্টার তো সূর্য সেন। ইনি কোন সাবজেক্টের টিচার ছিলেন? ম্যাথের টিচার ছিলেন। পরের প্রশ্ন দেশীয় রাজ্য ছিল না, এখানের মধ্যে দেশীয় রাজ্য ছিল না বলেছে। ওকে, দেশীয় রাজ্য ছিল না, বোম্বে দেশীয় রাজ্য ছিল না। এর পরের প্রশ্ন বলছে ভারতের প্রথম সেনাপ্রধান, উত্তর হবে ভারতের প্রথম সেনাপ্রধান জয়ন্ত চৌধুরী। এবার আমরা 2 দাগে চলে এসেছি। বলছে নবান্ন নাটকটি কার লেখা, উত্তর হবে বিজন ভট্টাচার্যের লেখা। পরের প্রশ্ন বলছে মায়ের দেওয়া মোটা কাপড় গানটির রচয়িতাকে, উত্তর হবে রজনীকান্ত সেন। বীরাষ্টমীর ব্রত পালন অনুষ্ঠানের সূচনা কে করেন, উত্তর হবে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। না, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী হবে না, উত্তর হয়ে যাবে সরলা দেবী চৌধুরানী। ওকে, সত্যানন্দ কোন গ্রন্থের চরিত্র, উত্তর হয়ে যাবে আনন্দমঠ। আনন্দমঠ উপন্যাসটি কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এই আনন্দমঠ উপন্যাসটি কোন প্রেক্ষাপটে লেখা? 76-এর মন্বন্তর এবং সন্ন্যাসী ফকির বিদ্রোহের প্রেক্ষাপটে লেখা। পরের প্রশ্ন রংপুর বিদ্রোহের নেতা ছিলেন সিধু, উত্তর ভুল। সিধু কানু কোন বিদ্রোহের নেতা ছিল? সিধু কানু তো সাঁওতাল বিদ্রোহের নেতা। তারপর বলছে ইউএন রয় অ্যান্ড সন্স প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়, এটা হবে ভুল। তারপর বলা হচ্ছে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন লর্ড ওয়ারেন হেস্টিংস, এটা ঠিক আছে। জমিদার সভা 1836 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, এটা ভুল আছে। উপবিভাগ 2.3 কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও, রামমোহন রায়, উত্তর হয়ে যাবে ভারতীয় নবজাগরণের অগ্রদূত। 2 নম্বরে বলছে বল্লভভাই প্যাটেল, উত্তর হয়ে যাবে লৌহমানব। 3 নম্বর হরি সিং কাশ্মীরের রাজা। 4 নম্বর মাউন্টব্যাটেন 4 নম্বর, এটা হয়ে যাবে ভাইসরয়, ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ছিলেন। ওকে, যদি বলে যে ভারতের শেষ বা যদি বলে যে স্বাধীন ভারতের শেষ ভারতীয় ভাইসরয়কে, হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী। ওকে, এবার আমরা ব্যাখ্যা বিবৃতিতে চলে যাব। বিবৃতি ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে। ব্যাখ্যাকে বলা হচ্ছে ইংরেজরা ভারতীয় শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটাতে চেয়েছিলেন। ইংরেজরা কম খরচাতে কেরানি তৈরি করতে চেয়েছিলেন, ভারতীয়রা পাশ্চাত্য শিক্ষালাভের জন্য আন্দোলন করেছিল। ব্যাখ্যা 2 উত্তর হয়ে যাবে আমাদের এখানে। এবার বিবৃতি 2 নম্বর বিবৃতিতে বলছে সরকার 1905 খ্রিস্টাব্দে কার্লাইল সার্কুলার ঘোষণা করে। বলা হচ্ছে ব্যাখ্যায়কে সরকারের উদ্দেশ্য ছিল নারী আন্দোলন দমন করা। ব্যাখ্যা 2 বলা হচ্ছে সরকারের উদ্দেশ্য ছিল ছাত্র আন্দোলন দমন করা। তারপরে বলা হচ্ছে সরকারের উদ্দেশ্য ছিল কৃষক আন্দোলন দমন করা, এটা উত্তর হয়ে যাবে অপশন 2 ছাত্র আন্দোলন দমন করা। সরকারের উদ্দেশ্য ছিল ছাত্র আন্দোলন দমন করা। বিবৃতি 3 বলা হচ্ছে 19বিংশ শতাব্দীতে মুদ্রিত পুস্তকের চাহিদা বৃদ্ধি পেয়েছিল। ব্যাখ্যা 1 কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
ভারতের শাসন ক্ষমতার অধিকারী হয়েছিল। এই সময় পুস্তকের সাহায্যে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটেছিল। আর বলা হচ্ছে এই সময় অনেক বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল স্থাপিত হয়। ব্যাখ্যা 3 উত্তর হয়ে যাবে। বিবৃতি 4-এ বলা হচ্ছে ভারতের ইতিহাসে স্বাধীনতা প্রাপ্তির পরবর্তী 5 বছর পুনর্বাসনের যুগ নামে পরিচিত হয়। বলা হচ্ছে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু স্বাধীনতার পর প্রথম 5 বছরে উদ্বাস্তুদের ত্রাণ ও পুনর্বাসনের ওপর জোর দেন। ব্যাখ্যা 2-এ বলা হচ্ছে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই সময় পুনর্বাসনের পরিকল্পনা রচনা করেছিলেন। ব্যাখ্যা 3-এ বলা হচ্ছে স্বাধীনতার পরের 5 বছর ভারতের দরিদ্র গৃহহীন জনগণের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 1। এবার আমরা পরের স্কুলে চলে যাব। বলা হচ্ছে প্রথম প্রশ্ন, নন্দলাল বসু ছিলেন? উত্তর হয়ে যাবে একজন চিত্রশিল্পী। পরের প্রশ্ন বলছে প্রথম মহিলা ডাক্তার ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। এরপরের প্রশ্ন, জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটি স্থাপিত হয় 1823 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন বলা হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন? উত্তর হয়ে যাবে গিরিশচন্দ্র ঘোষ। পরের প্রশ্ন বলা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন? উত্তর হয়ে যাবে জেমস উইলিয়াম কোলভিল। এরপরের প্রশ্ন, সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন? উত্তর হবে কোল বিদ্রোহে। সুই মুন্ডা কিন্তু কোল বিদ্রোহ, মুন্ডা ভেবে কিন্তু মুন্ডা বিদ্রোহে কেউ দাগ মারবে না। 1878 খ্রিস্টাব্দে অরণ্যকে ভাগ করা হয়। উত্তর হবে 3টি স্তরে। পরের প্রশ্ন বলা হচ্ছে 76-এর মন্বন্তর এর উল্লেখ আছে? উত্তর হবে আনন্দ মঠে। পরের প্রশ্ন, ঊনবিংশ শতকে সভা সমিতির যুগ বলে আখ্যা দিয়েছেন ঐতিহাসিক অনিল শীল। 10 নম্বরে বলা হচ্ছে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো? উত্তর হবে এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। পরের প্রশ্ন, ভারতের প্রথম কারিগরি কলেজ হলো? উত্তর হবে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ। 13 নম্বর প্রশ্ন, চম্পারণ সত্যাগ্রহে নেতৃত্ব দান করেন? উত্তর হবে চম্পারণ সত্যাগ্রহ। এখানে বল্লভভাই প্যাটেল করে রেখেছে, এটা একটি ছাত্রের বই, বল্লভভাই প্যাটেল করে রেখেছে। এটা বল্লভভাই প্যাটেল হবে না, গান্ধীজি হবে। ঠিক আছে। এরপরের প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত বিদেশি শ্রমিক নেতা গ্রেপ্তার হন, তিনি ছিলেন ফিলিপ স্পার্ট। ওকে, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে ভূপ সিং ছিলেন? উত্তর হবে রাজস্থানের কৃষক বিদ্রোহের নেতা। 16 নম্বর প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার এর প্রধান ছিলেন? উত্তর হবে সতীশচন্দ্র সামন্ত। এর পরের প্রশ্ন, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গঠন করেন? উত্তর হবে মাস্টারদা সূর্য সেন। অপশন ক উত্তর যাবে সূর্য সেন। 18 নম্বর প্রশ্ন, 1932 এর পুনা চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর হবে আম্বেদকর ও গান্ধীজির মধ্যে সেই সাম্প্রদায়িক বাঁটোয়ারার প্রেক্ষাপটে স্বাক্ষরিত হয়েছিল পুনা চুক্তি। 19 নম্বর প্রশ্ন, হায়দ্রাবাদের ভারতভুক্তি সম্পন্ন হয়? উত্তর হবে 1950 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি রচনা করেন? উত্তর হবে খুশবন্ত সিং। এবার আমরা 2 থেকে চলে যাব বিভাগ খ। এটা একটি বাক্যে উত্তর দাও। উপবিভাগ 2.1। প্রথম প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ। পরের প্রশ্ন, উলগুলান বলতে কি বোঝো? উত্তর হবে ভয়ঙ্কর বিশৃঙ্খলা। এটা দেওয়ার দরকার নেই, বিরাট আলোড়ন দেওয়ার দরকার নেই, ভয়ঙ্কর বিশৃঙ্খলা দিয়ে দেবে। ওকে। নীলদর্পণ কে রচনা করেন? উত্তর হবে দীনবন্ধু মিত্র। নীলদর্পণ নাটক রচনা করেন, যার ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত, এবং এই ইংরেজি অনুবাদটা প্রকাশ করেছিলেন কে? জেমস লং। এবার পরের প্রশ্ন বলছে যে তিতুমির কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন? উত্তর কি হবে নারকেলবেড়িয়া গ্রামে। সেই নারকেলবেড়িয়া গ্রামটা কোথায় অবস্থিত? বারাসাতে নারকেলবেড়িয়া গ্রাম অবস্থিত। বারাসাতটা কোথায়? উত্তর 24 পরগনা। ওকে, উত্তর 24 পরগনার বারাসাতের নারকেলবেড়িয়া গ্রামে তিতুমির বাঁশের কেল্লা তৈরি করেছিলেন। পরের প্রশ্ন, ঠিক ভুল নির্ণয় করো। পরের দাগের প্রশ্ন, উপবিভাগ 2.2 হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি
গ্রন্থ রচনা করেন জগদীশ চন্দ্র বসু, উত্তর হবে ভুল, প্রফুল্লচন্দ্র রায় রচনা করেছিলেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো স্থাপত্য শিল্পের নিদর্শন, উত্তর ঠিক। পরের প্রশ্ন বলছে গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক হরিনাথ মজুমদার ছিলেন পাঠশালার একজন পণ্ডিত। এটা ভুল হয়ে যাবে, পাঠশালার একজন পণ্ডিত, এটা ভুল হয়ে যাবে। পরের প্রশ্ন রাধাকান্ত দেব সতীদাহ প্রথার বিরোধী ছিলেন, উত্তর হবে ভুল। এবার উপবিভাগ 2.3 কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। লর্ড ক্যানিং হয়ে যাবে, লর্ড ক্যানিং হবে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল। তারপর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হয়ে যাবে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হবে ভারত সভা। এবার রমেশচন্দ্র দত্ত হয়ে যাবে মহারাষ্ট্রের জীবন প্রভাত। তারপর ব্রাসি হালহেদ, উত্তর হয়ে যাবে গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এবার আমরা ব্যাখ্যা বিবৃতিতে চলে যাব। কি বলা হচ্ছে প্রথম বিবৃতিতে, ছাপাখানার প্রসার ঘটার সঙ্গে সঙ্গে বিভিন্ন ভাষা ও বই ছাপা শুরু হয়। বাঙালিরা বই ব্যবসা পছন্দ করত, বই ব্যবসা লাভজনক ছিল। বলা হচ্ছে কলকাতা ও মফস্বল শহরগুলিতে বিভিন্ন ভাষাভাষী ও বিভিন্ন শ্রেণীর মানুষ বাস করত। উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 2, ব্যাখ্যা 3 হবে না, ব্যাখ্যা 2 উত্তর হয়ে যাবে। ওকে, এবার বিবৃতিতে বলা হচ্ছে, পরের বিবৃতিতে অসহযোগ ও আইন অমান্য আন্দোলনে অসহযোগ ও আইন অমান্য আন্দোলনের থেকে ভারত ছাড়ো আন্দোলন স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনের রূপ পেয়েছিল। উত্তর অসহযোগ ও আইন অমান্য আন্দোলনের সঙ্গে কৃষক শ্রমিক আন্দোলনকে কংগ্রেস যুক্ত করতে পারেনি। অসহযোগ ও আইন অমান্য আন্দোলনকে কৃষক শ্রমিকরা সমর্থন করেনি। তারপর বলা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীজি সহ কংগ্রেসের প্রথম শ্রেণীর নেতারা কারারুদ্ধ ছিলেন। উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 3, এটা ব্যাখ্যা 3 উত্তর হয়ে যাবে। একটা ব্যাখ্যা 2 হয়েছে, ব্যাখ্যা 1 উত্তরটা হবে না। পরের প্রশ্ন বলা হচ্ছে বিবৃতি, ব্রিটিশ সরকার শ্রমিক আন্দোলনকে যে কোনোভাবে দমন করতে চাইতো। শ্রমিকদের সাম্রাজ্যবাদ বিরোধী ভূমিকায় ব্রিটিশ সরকার উদ্বিগ্ন ছিল। গান্ধীজি শ্রমিক আন্দোলনকে সমর্থন করতেন না। শ্রমিক আন্দোলনে যুক্ত ছিলেন কয়েকজন ব্রিটিশ কমিউনিস্ট। অপশন ব্যাখ্যা 1 নম্বর ব্যাখ্যা উত্তর হয়ে যাবে। পরের বিবৃতি বলছে বিংশ শতকে কৃষক আন্দোলনগুলি অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ হয়েছিল। এখানে ব্যাখ্যা 1 নম্বরে বলছে কৃষক আন্দোলন দমনে সরকারি জমিদারদের সাহায্য করত। কৃষক আন্দোলন দমনে সরকার জমিদারদের সাহায্য করত। কৃষকদের নেতৃত্বের অভাব ছিল। কৃষকদের আন্দোলন ধরে রাখার ক্ষমতা ছিল না। এখানে উত্তর হয়ে যাবে নেতৃত্বের অভাব, অপশন 2, এই ব্যাখ্যা 2 উত্তর হয়ে যাবে। পরের স্কুল চলে এসেছি। প্রথম প্রশ্ন আছে নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হলো, উত্তর হবে সাধারণ মানুষ। পরের প্রশ্ন সোমপ্রকাশ পত্রিকা সাময়িকভাবে বন্ধ হয়েছিল, উত্তর হবে 1878 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন মাসিক বামাবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন, উত্তর হবে উমেশচন্দ্র দত্ত। এর পরের প্রশ্ন ভারতে শিক্ষার চুঁয়ে পড়া নীতির প্রবর্তক হলেন, উত্তর হবে টমাস ব্যাবিংটন মেকলে। পরের প্রশ্ন সতীদাহ প্রথা রদ হয়, উত্তর হবে 1829 খ্রিস্টাব্দে। 17 নম্বর রেগুলেশন দ্বারা কিন্তু সতীদাহ প্রথা রদ হয়। কে রদ করেন? লর্ড উইলিয়াম বেন্টিং রদ করেন রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায়। পরের প্রশ্ন 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়, উত্তর হবে 3টি স্তরে। এর পরের প্রশ্নে বলা হচ্ছে রংপুরের কৃষক বিদ্রোহ শুরু হয়, উত্তর হবে 1783 খ্রিস্টাব্দে।
পরের প্রশ্ন বলা হচ্ছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সময় যেখানে বিদ্রোহী সিপাহীরা দ্বিতীয় বাহাদুর শাহকে হিন্দুস্তানের সম্রাট বলে ঘোষণা করেছিলেন, উত্তর হবে দিল্লি। এর পরের প্রশ্ন ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো, উত্তর হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা। এর পরের প্রশ্নতে বলা হচ্ছে কোন ব্রিটিশ শাসক লর্ড লিটনের অস্ত্র আইন প্রত্যাহার করেন, উত্তর হবে লর্ড লিটন। লর্ড লিটন না, লর্ড রিপন হবে, ভুল করেছে এখানে, লর্ড লিটন হবে না, লর্ড রিপন হবে। এরপরে প্রশ্ন বলা হচ্ছে পঞ্চানন কর্মকার ছিলেন, উত্তর হবে বাংলা হরফ নির্মাণ বিশেষজ্ঞ। পরের প্রশ্ন শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। পরের প্রশ্ন একতা আন্দোলনের নেতা ছিলেন, উত্তর হবে মাদারি পার্সি। এর পরের প্রশ্ন ভারতে প্রথম মে দিবস পালন করা হয়, উত্তর হয়ে যাবে আমাদের মাদ্রাজে, উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন ফরওয়ার্ড ব্লক গঠন করেন, উত্তর হবে সুভাষচন্দ্র বসু। ছাত্রী সংঘ AFS গড়ে তোলেন, উত্তর হবে লীলা নাগ ছাত্রী সংঘ গড়ে তোলেন। এর পরের প্রশ্ন বলা হচ্ছে কার্লাইল সার্কুলার জারি হয়, উত্তর হয়ে যাবে 1905 খ্রিস্টাব্দে 10ই অক্টোবর, অপশন ক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন নমশূদ্র আন্দোলনের জনক বলা হয়, উত্তর হবে গুরুচাঁদ ঠাকুরকে। এর পরের প্রশ্ন দেশীয় রাজ্য ছিল না, উত্তর হবে মুম্বাই। 20 নম্বর প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশন তাদের রিপোর্ট পেশ করে, উত্তর হবে 1951 খ্রিস্টাব্দে। এবার আমরা 2 দিকে চলে যাব, বিভাগ খ 2.1 একটি বাক্যে উত্তর দাও। 2.1 প্রথম প্রশ্ন নিম্নবর্গের ইতিহাস চর্চার জনককে, উত্তর হবে রণজিৎ গুহ। পরের প্রশ্ন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সাময়িক পত্রের নাম কি? মাসিক সাময়িক পত্রের নাম, উত্তর হবে বঙ্গদর্শন। পরের প্রশ্ন কবে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে 1867 খ্রিস্টাব্দে, প্রতিষ্ঠাতা নবগোপাল মিত্র। পরের প্রশ্ন বিদ্যাবণিক কাকে বলা হয়, উত্তর হবে বিদ্যাসাগরকে। এবার উপবিভাগ 2.2 সত্য মিথ্যা রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন শ্রীরামকৃষ্ণ, এটা ভুল, স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিলেন। মীর নিসার আলী বাঁশের কেল্লা বানিয়েছিলেন, এটা ঠিক। পরের প্রশ্ন বলছে মোপালা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ছিল, এটা ভুল, এটি একটি কৃষক আন্দোলন ছিল। এরপরের প্রশ্ন বলছে মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী, এটা ভুল, তিনি ছিলেন ভারত ছাড়ো আন্দোলনের নেত্রী। এরপরের উপবিভাগে চলে যাব 2.3 কস্তম্ভের সাথে খস্তম্ভ মেলাও গ্রামবার্তা প্রকাশিকা, উত্তর হয়ে যাবে হরিনাথ মজুমদার। ইলবার্ট বিল, উত্তর হয়ে যাবে লর্ড রিপন। চম্পারণ আন্দোলন, উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী। বাংলায় অসহযোগ আন্দোলন, উত্তর হয়ে যাবে বীরেন্দ্রনাথ শাসমল। এবার আমরা ব্যাখ্যা বিবৃতি দেখব, উপবিভাগ 2.5 জাতীয়তাবোধ বিকাশে ভারত সভার ভূমিকা ছিল অসীম। ব্যাখ্যাতে বলা হচ্ছে 1 নম্বরে ভারত সভা সর্বভারতীয় চরিত্র ছিল, ভারত সভার সর্বভারতীয় চরিত্র ছিল। 2 নম্বরে বলা হচ্ছে বিভিন্ন জাতি ও সম্প্রদায়ের সম্প্রীতি রক্ষার্থে বিশেষ ভূমিকা ছিল। উপরের 2টি ব্যাখ্যাই ঠিক, বলা হচ্ছে জাতি সম্প্রদায়ের সম্প্রীতি রক্ষার্থে বিশেষ ভূমিকা ছিল, উপরের 2টোই ঠিক। এবার ব্যাখ্যা 2-এ বলা হচ্ছে হিন্দু মেলা কি চৈত্র মেলাও বলা হয়। উত্তর বলা হচ্ছে ব্যাখ্যা বলা হচ্ছে 1 নম্বরে 1857 থেকে 80 খ্রিস্টাব্দ পর্যন্ত হিন্দু মেলা চৈত্র মাসে হতো। এরপরেরটা বলা হচ্ছে চৈত্র মাসে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরে বলা হচ্ছে চৈত্র মাস হিন্দুদের পবিত্র মাস, চৈত্র মাসে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়েছিল, এটাই হবে ব্যাখ্যা 2 উত্তর হয়ে যাবে। পরের বিবৃতি বলছে ভারত ছাড়ো আন্দোলনে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। ভগিনী সেনের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে, মেদিনীপুরের মানুষদের ঐক্যবদ্ধ করতে, ভারতবাসীদের মধ্যে স্বাধীনতার চাহিদা সঞ্চার করতে, উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 1। পরের প্রশ্ন বলা হচ্ছে বিবৃতি 1928 খ্রিস্টাব্দে কমিউনিস্টরা ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠা করে,
ব্যাখ্যা একে বলা হচ্ছে শ্রমিক কৃষকদের ন্যায্য দাবি আদায়ের জন্য। ব্যাখ্যা 2 বলা হচ্ছে ব্রিটিশ বিরোধী জাতীয় আন্দোলনকে শক্তিশালী করার জন্য। 3 বলা হচ্ছে শ্রমিক ও কৃষক আন্দোলনকে গতিশীল রাখার জন্য। ব্যাখ্যা 1 নম্বর ব্যাখ্যা উত্তর হয়ে যাবে। পরের পেজে চলে যাব আমরা, পরের সেটে, আগের সেটে 4 নম্বর বিবৃতির উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 3। এবার আমরা পরের সেটে যাব। পরের সেটে বলা হচ্ছে অ্যানালস পত্রিকার মূল উদ্দেশ্য ছিল, উত্তর হয়ে যাবে সামাজিক ইতিহাস। পরের প্রশ্ন, দ্য সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি লিখেছেন র্যাচেল কারসন। পরের প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকা প্রকাশিত হয় 1858 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নে বলা হচ্ছে ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন, উত্তর হয়ে যাবে দেবেন্দ্রনাথ ঠাকুর। এর পরের প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের অবসান হয়, উত্তর হবে 1763 খ্রিস্টাব্দে। 1880 খ্রিস্টাব্দ হবে। উত্তর হয়ে যাবে 1800 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন বলছে মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি ধারণ করেন 1877 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন দেখে নেব। 76 মন্বন্তরের মর্মস্পর্শী বর্ণনা আছে, উত্তর হবে আনন্দমঠ উপন্যাসে। পরের প্রশ্ন, জাঁতাসুর চিত্রটি অঙ্কন করেন গগনেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, প্রথম সচিত্র ভারতচন্দ্রের অন্নদামঙ্গল গ্রন্থটি প্রকাশ করেন, উত্তর হবে গঙ্গাকিশোর ভট্টাচার্য। পরের প্রশ্নে বলা হচ্ছে বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন, উত্তর হবে অরবিন্দ ঘোষ। রম্পা উপজাতি বিদ্রোহের নেতৃত্ব দেন, উত্তর হবে রম্পা উপজাতি বলছে, এটা যে উত্তরটা করেছে ওটা হবে না, উত্তর হয়ে যাবে আল্লুরি সীতারাম রাজু। পরের প্রশ্ন, নাঙ্গল পত্রিকা কোন দলের মুখপত্র ছিল, উত্তর হয়ে যাবে লাঙ্গল, যেহেতু বলেছে লাঙ্গল বাংলার শ্রমিক কৃষক দল। পরের প্রশ্ন বলা হচ্ছে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে 1934 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন, ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠিত হয়, উত্তর হয়ে যাবে 1911 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন বলা হচ্ছে অসহযোগ আন্দোলনকালে বাংলায় ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেন, উত্তর হবে চিত্তরঞ্জন দাস। 18 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, উত্তর হবে বল্লভভাই প্যাটেল। এর পরের প্রশ্ন, স্যার সিরিল র্যাডক্লিফের সভাপতিত্বে দুটি সীমানা কমিশন গঠিত হয়, উত্তর হবে জুলাই 1947। পরের প্রশ্ন বলছে দ্য মার্জিনাল ম্যান গ্রন্থটি রচনা করেন, উত্তর হবে প্রফুল্ল কুমার চক্রবর্তী। এর আগের প্রশ্নটার উত্তর হবে জুন 1947। এবার বিভাগ ঘতে যাব। বিভাগ ঘ, প্রথম প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন বলছে ভারতের প্রথম আঞ্চলিক ইতিহাস কোনটি? ভারতের প্রথম আঞ্চলিক ইতিহাস কোনটি? এটা লিখবে কাশ্মীরের ইতিহাস, রাজতরঙ্গিনী থেকে আমরা পাই যেটা। এর পরের প্রশ্ন লিখবে, পরের প্রশ্ন বলছে রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়? লিখবে 1857 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন, এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? উইলিয়াম জোন্স। সুই মুন্ডা কে ছিলেন? উত্তর হবে কোল বিদ্রোহের একজন নেতা। এবার ঠিক ভুল, উপবিভাগ 2.2 ঠিক ভুল। সরলা দেবী চৌধুরানী ছিলেন স্বর্ণকুমারী দেবীর কন্যা, এটা ঠিক। পরের প্রশ্ন বলছে দীনবন্ধু মিত্র ছিলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক, এটা ভুল। পরের প্রশ্ন বলছে মোপালা আন্দোলন ছিল একটি শ্রমিক আন্দোলন, এটা ভুল, কৃষক আন্দোলন ছিল। এরপরের প্রশ্ন বলা হচ্ছে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড মিন্টো, এটাও ভুল, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। এবার ম্যাচিং আমরা করব। উপবিভাগ 2.3 কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলাও। নীল দর্পণ হয়ে যাবে দীনবন্ধু মিত্র। পদ্মিনী উপাখ্যান হয়ে যাবে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। ভারত বিলাপ হয়ে যাবে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পলাশির যুদ্ধ হয়ে যাবে নবীনচন্দ্র সেন। ব্যাখ্যা বিবৃতি দেখব উপবিভাগ 2.5
বিবৃতি বলা হচ্ছে 1878 খ্রিস্টাব্দে ব্রিটিশ অরণ্য আইনকে জোরদার করে ব্যাখ্যা হবে। ব্যাখ্যা 3, সাম্রাজ্যবাদী স্বার্থে ব্রিটিশরা বনজ সম্পদগুলিকে ব্যবহার করতে চেয়েছিল। পরের বিবৃতিতে বলা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন। উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 2, সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। এর পরের বিবৃতিতে বলা হচ্ছে 1928 খ্রিস্টাব্দে কমিউনিস্টরা ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠা করে। উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 1, শ্রমিক ও কৃষক আন্দোলনকে গতিশীল রাখার জন্য। পরের বিবৃতি বলছে অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক ছিল। উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 2, গান্ধীজি মনে করতেন যে আম্বেদকরের আন্দোলনের ফলে জাতিভেদ প্রথা আরও বাড়বে। কারণ সাম্প্রদায়িক বাঁটোয়ারাতে কী বলা হয়েছিল যে সাম্প্রদায়িক বাঁটোয়ারার মাধ্যমে হিন্দুদের মধ্যে নিম্নবর্ণের হিন্দু, উচ্চবর্ণের হিন্দুদেরকে আলাদা আলাদা নির্বাচনের অধিকার দেওয়া হয়েছে। যদি না পুনা চুক্তি হতো গান্ধী আম্বেদকরের মধ্যে, তাহলে কি হতো না, যদি না গান্ধী আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি হতো, তাহলে কি হতো না, জাতিভেদ প্রথাটা আরও বেড়ে যেত হিন্দুদের মধ্যে। থ্যাংক ইউ, আজ এ পর্যন্ত।